যে মাত্র চোখ বন্ধ করলাম সেটা আমার ছেলের মালিকানা, আমার ছেলে হয়ে গেছে সেই বাড়ির স্বামী নাকি। যে গলার চেনটা আমার এত মৃত্যুর পরে এই আমার ছেলের বউ সেটার মালিকানা নিয়ে নিয়েছে, দিছে না? নেয় না এরকম? তাহলে এই যে সম্পদ, যে সম্পদের জন্য সারা জীবন বাদ করলাম, যে সম্পদকেই একমাত্র আপন করে ভাবলাম, সেই সম্পদ কি হলো? মৃত্যুর সাথে সাথে, চোখ বুঝার সাথে সাথে সেই সম্পদ আরেকজনের হয়ে গেছে। যার জন্য এত ত্যাগ, এত ভালোবাসা, সে হয়ে গেল আরেকজনের। লাশটা বাড়িতে থাকতে থাকতেই সম্পদ হয়ে গেছে আরেকজনের মালিকানা। দ্বিতীয় স্ত্রীকে আত্মীয় স্বজন প্রতিবেশী দল, যাদের সাথে মাঝে সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু কখনো বাড়িতে ডেকে তাদের দুবেলা খাওয়াইনি, ভালো আছে কিনা তাদের কল্যাণ জিজ্ঞেস করিনি, মন থেকে তাদের ভালো চাইনি, কিন্তু মৃত্যুর পরে দেখেন তারাই আমাকে কাঁধে করে নিয়ে যাবে শ্মশান পর্যন্ত। যার জন্য কাঁধে করে নিবে না, কারা তারা? এই প্রতিবেশী, এই আত্মীয় স্বজন করে, যাদের কখনো আমি ভালো চাইনি, যাদের ভালো করতে কখনো বাসনা করিনি, যাদের কল্যাণে কখনো নিবেদিত হইনি, তারা কিন্তু আমাকে শ্মশান পর্যন্ত নেবে। শ্মশান কাষ্ঠ তারাই সাজাবে, তারাই আমার শ্মশানটিটা জ্বালিয়ে ভস্ম হওয়ার পরে সেটা শান্ত করে তারা বাড়িতে চলে যাবে, যাবে না? আর যে বড় স্ত্রী, সে হচ্ছে আমার সুকর্ম। প্রত্যেকের সুকর্মগণ হচ্ছে তাদের সে বড় স্ত্রী, কিন্তু সারা জীবন সুকর্মের চেষ্টা করিনি। করেছি আমরা? সবসময় শুধু সম্পদের চেষ্টা করেছি, সম্পদ আহরণ করবো কিভাবে, কিভাবে সম্পদ জড়ো করবো, কিন্তু কি করে সুকর্ম করবো, সৎকর্ম করবো, কখনো চিন্তা করেছি? করিনি। কিন্তু এই সুকর্ম আমার সাথে আমার গন্তব্য পর্যন্ত, সেই স্বর্গেই যাই আর নরকেই যাই, শেষ পর্যন্ত এই সুকর্ম আমার সাথে যাবে। তাহলে কাকে ভালোবাসা উচিত বলেন? সম্পদকে না সুকর্মকে? অবশ্যই সুকর্মের ভালোবাসা থাকতে হবে। প্রতিদিন অন্তত একটা হলো ভালো কাজ করার চেষ্টা করবেন। প্রতিদিন যখন ঘুমাতে যাবেন একটা জিনিস চিন্তা করবেন, আজকে আমি কতগুলো মিথ্যা কথা বলছি, কয়জনকে ঠকানোর চেষ্টা করছি, হিসাব করবেন। শুতে গেলেন, বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করবেন সারাদিনে কয়টা মিথ্যা বললাম। চেষ্টা করবেন পরের দিন যেন অন্তত একটা মিথ্যা কম বলেন। এই চেষ্টাটা যদি থাকে, একসময় আপনার মধ্যে সুকর্মের নিতে বেড়ে উঠবে। এমনি আপনার ভাগ্য থেকে সমস্ত দুর্ভাগ্য মুক্ত হবে। চেষ্টা থাকবে তো? সবাই চেষ্টা করবো? কারা কারা করবেন? হাত তুলি। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আজকের আলোচনা আরো দীর্ঘায়িত না করি, প্রশ্নের সময় হয়ে গেছে। আজকের মতো বিশ্রাম নেই।